আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুন, এটাই প্রত্যাশা করি। যদিও বাংলাদেশে ভালো থাকা এখন কল্পনাতীত বিষয়। অনেকেই বলছেন যে সাধারণ মৃত্যুর গ্যারান্টিও যে দেশে নাই, সে দেশে ভালো থাকার প্রত্যাশা করাটা কতটা যৌক্তিক, এভাবেও আমাকে বলেছেন। তারপর আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন। দেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের অপমান করা, তাদের অস্তিত্ব বিনষ্ট করা, তাদেরকে যে কোনো ভাবে নির্যাতন করা, এটা এখন আত্মপ্রমাদ গোনার একটা ঘটনায় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং তার সমর্থকদের কাছে। যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন, মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে, সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছেন। আজকে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে জঘন্যতম আচরণ করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাকনাম চুপ্পু, তিনি নিয়মতান্ত্রিক উপায়ে, সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, চাপ সৃষ্টি করে, বঙ্গভবনের সামনে মানববন্ধন করে, জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে। এটাকে বলা যেতে পারে প্রচন্ডভাবে একটা হিপোক্রেসি, ভণ্ডামি। সেটা হচ্ছে তাকে অপমান করা, অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান, এমন চেষ্টা শুরু হয়েছে। তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, তিনি কি কৌশলগত অপমান, অপদস্থ হওয়ার ভয়ে নির্বাচিত পদ থেকে সরে যাবেন? এই প্রশ্ন অনেকেই করেছেন। আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি। মহামান্য রাষ্ট্রপতি 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি। তিনি লিখছেন, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি বলেছেন, আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না, তিনি প্রশ্ন করেছেন। জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন, তিনি প্রশ্ন রেখেছেন, ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হল? আমার পোর্ট্রেট না, বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দিতে হবে। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির, আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হল। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুকভরা আর্তনাদ। মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন। তার বুক ভরা আর্তনাদ
তার হতবাক হওয়া, তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে। বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে, এটা সাংবিধানিক বিধিবিধান। সংবিধান তো পরিবর্তিত হয়নি। হঠাৎ করে ফোন করে সারা দুনিয়ায় বাংলাদেশের হাই কমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থা থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো। ক্যাবিনেটের একটা মিটিং এর পরে, ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন, কিন্তু বাস্তবতা এই কাজটি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে নয়, দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন, একথা উল্লেখ করেছেন। প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে, এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে, অথচ তারা অস্বীকার করছে। মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে। কতটা নিচে নামতে পারে, কতটা হীনমন্যতা এই সরকারের, তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া, বিস্মিত হওয়া, হতবাক হওয়া, অপদস্থ হওয়া এবং তার বুকের আর্তনাদ থেকে। ওনারা ভুলে গেছেন সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা। যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন। কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব, কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্রেরোগেটিভ, তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন সংবিধানে না থাকা সত্ত্বেও। তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে, কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদি একটি চিঠি, এতটুকু না 4 লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, আমি যে নিয়োগ করেছিলাম, সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জনগণের ভোটে আসেন নাই। এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন। তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন, তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন, সুকৌশলে নিজে তাকে অপমান করছেন। বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা, সে বিষয়টি আপনি করেন না। রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র করেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায় সেজন্য আপনি ব্যবস্থা নেন। আপনাকে অপসারণকৃত 1 মিনিট না 10 সেকেন্ডের বিষয়ে রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে। আপনি কি জানেন কোন অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন? আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায়, আপনার কোনো আইনগত ভিত্তি নাই, এটা কি জানেন? আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন। আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন, সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই, কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোনো পদ নেই। জানেন কিনা? আশা করি জেনে থাকার কথা। না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন। এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী। যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না। সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোন নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না। সম্পূর্ণরূপে বেআইনি, সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান।
এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মনে রাখবেন, তাকে অপমান করে, অপদস্থ করে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না। আপনাদের আদর্শিক পূর্বসূরীরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খত দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনারা তাদের অক্সিলারি ফোর্স অর্থাৎ রাজাকার আল বদর আল শামস তারাও সারেন্ডার করেছিল। তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বা আপনাদের মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন, সাংবিধানিক উপায়ে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি। এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে। আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আর জাতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচিত করেছি। আপনার কম্পিত হওয়ার কারণ নাই, আপনার স্তম্ভিত হওয়ার কারণ নাই। প্রয়োজন হলে আপনি সাংবিধানিক ক্ষমতা চর্চা করবেন, প্রয়োজনে এদেরকে বিদায় দেবেন। সে সময় বোধহয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের বীর সেনানী আপনি, দেশমাতৃকার শত্রুমুক্ত করা, পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলা যার কাজ, তিনি পরাভব মানবেন না, সেটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে, আবার একই সাথে নির্বাচন দীর্ঘায়িত করার নতুন সুর ডক্টর ইউনূসের কণ্ঠে। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা বিষয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার। মেহেদী হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা। তিনি আল জাজিরা টেলিভিশনের টক শোর হেড টু হেড এর উপস্থাপক। তার শোতে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বদের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। জেটিওতে মূল সাক্ষাৎকারের 3 মিনিটের একটি ক্লিপ গতকাল সোমবার রাতে প্রচার করা হয়। মেহেদী হাসান প্রশ্ন করেন যে আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায়, সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে, নির্বাচনের জন্য আরো 6 মাস অপেক্ষা করা খুব দীর্ঘ, মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে, কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না? নেপালের অন্তর্বর্তী নেতা 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেন বাংলাদেশে 18 মাস লাগছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার উত্তরে বলছেন, নিশ্চয়ই আপনি জানিয়েছেন, মানুষ বলছে কেন এত সময় লাগছে। আবার এমন মানুষও আছে যারা বলেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। তারা বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কার দরকার? ডক্টর ইউনূসের কণ্ঠে আবারও ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা ভেতরের কথা বেরিয়ে এলো এই সাক্ষাৎকারের মাধ্যমে। গত 27শে সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ এবং ইউটিউবে অনলাইন বৈঠকে এসেছিলেন একটা অনুষ্ঠানে। সেখানে তিনি একটা কথা সুস্পষ্ট করে বলেছিলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, ক্ষমতা থেকে তাকে যাওয়াতে হবে। শেখ হাসিনা একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চাননি। 60 বছর হচ্ছে এমডি পদের বয়স বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী।
70 বছর হলেও তিনি পদ ছাড়তে চাননি। বাংলাদেশ সরকার, বাংলাদেশের সেই সময়ের সরকার এবং বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসকে তার পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। ডক্টর ইউনূস প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের যে পদ্মা সেতুর অর্থায়ন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতু আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে, বিশ্বের বুকে অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপনা। এই যে বিশ্বব্যাংক যে অর্থায়ন বন্ধ করলো, এর পেছনেও ডক্টর ইউনূসের হাত আছে বলে বলা হয়। তাহলে চিন্তা করুন যে ডক্টর ইউনূস কেমন, যে একটা গ্রামীণ ব্যাংকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতু কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগের বাবা। পদ্মা সেতু বাংলাদেশের, কিন্তু এটার বাস্তবায়নকারী সরকার ছিল আওয়ামী লীগ সরকার। সেই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস। কাজে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে খুব সহসা যাবেন না, যার কারণে তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। আবার তিনি বলছেন যে আমাকে 5, 10, 50 বছর মানুষ চায়। আবার গতকালকে আরেক বৈঠকে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বলেছেন যে কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেছেন সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন হোক। আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে। বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে ও বাইরে, তারা সুসংগঠিত। এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সোমবার নিউ ইয়র্কে এক হোটেলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিদেশিরা। আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমাকে 5-10 বছর চাইছে। এগুলোর অর্থ কি? কারা বন্ধ করতে চাইছে নির্বাচন? কিংবা 5-10 বছর কারা চাইছে? আপনি একটা সার্ভে করুন, কারা চায় আপনাকে? আজকে 14 মাসে দেশকে কোথায় নামিয়ে দিয়েছেন? দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে আপনি আবার বলছেন যে আমাকে দীর্ঘ সময় চায়, অর্থাৎ নির্বাচন বিলম্বিত করবারই এগুলো ভেতরের কথা বেরিয়ে আসছে। আবার মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। একটা উন্মাদের মতো কথাবার্তা বলছেন। কখনো বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে, আবার আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা মানি না। আপনি রাস্তায় একাই বের হয়ে দেখুন তো আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই। আবার নির্বাচন কমিশনের দোহাই দিচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে। সচল করতে বাধ্য হবেন আপনি। ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ আছে, প্রকাশ্যে কেউ বলে কেউ বলে না। আপনারা কদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একটা ভাষণ দেখলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে ডায়াসে উঠলেন, তখন সভাকক্ষ থেকে ওয়াক আউট করা দেখলেন। বেঞ্জামিন নেতানিয়াহু যখন বললেন যে আপনারা হয়তো প্রকাশ্যে ওয়াক আউট করা দেখছেন, আবার পেছন থেকে নেপথ্যে আমি যে গাজায় যে হামলা করছি, প্যালেস্টাইনে যে যুদ্ধ করছি, আমাকে সমর্থন দেয়। ঠিক তেমনি আওয়ামী লীগকে চায়, নেপথ্যে অবশ্যই আওয়ামী লীগকে চায়, প্রকাশ্যে নানান রকম জুজুর ভয়ে আওয়ামী লীগ নিয়ে প্রকাশ্যে অনেক আন্তর্জাতিক পক্ষ কথা বলে, কেউ কথা কেউ বলে না। কাজেই
আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগ আসবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 5 বছর আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় রাখবে না। ইতিমধ্যে এই যে সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করেছেন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। উদাহরণ দিয়েছেন নেপালে 6 মাসে ইলেকশন করা যাচ্ছে, আপনি করতে পারছেন না। আপনি সদুত্তর আসলে দিতে পারেননি, আপনার সদুত্তর নেই, আপনি দেবেন কোথা থেকে? কাজেই মোদ্দা কথা হলো যে আপনি যতই স্বপ্ন দেখুন না কেন, আপনি 5-10 বছর থাকতে পারবেন না। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার নির্বাচন কমিশনের অজুহাত দেবারও কোনো কারণ নেই। সবই ঘটবে, জাস্ট একটা সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল নির্বাচন বানচালের করার চেষ্টা করছে, এগুলো সব আপনার ভিত্তিহীন কথাবার্তা, অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় কোনোভাবেই এইরকম একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। দ্রুত নির্বাচন চায় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। যারা বিবেকবান মানুষ, যারা বিবেকহীন, যারা বর্বর, তারা তো আজকের এই বাংলাদেশটাই চায়। এখানে বর্বরতার চর্চা করা যায়, এখানে বর্বরতার চাষ করা যায়, এটা চায়। কিন্তু তাদের তো বাংলাদেশ নয়, তারা তো সীমিত সংখ্যক। বেশিরভাগ মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায়। কাজেই ডক্টর ইউনূস আপনার ক্ষমতায় থাকার দীর্ঘস্থায়ী যে মনোভাবাপন্ন মানসিকতা কিংবা আওয়ামী লীগকে আসতে না দেওয়া, এগুলো কোনো কিছু খাটবে না। আমি বলছি তো, জাস্ট সময়ের ব্যাপার, অপেক্ষা করুন, দেখুন কি ঘটে। এই মুহূর্তে এ পর্যন্ত।